পুলিশরা শুধুই কি নিরাপত্তা ব্যবস্থা দেখেন? একাধিক সংস্কৃতি, অপসংস্কৃতি, অপবাদের মধ্যেও এই পুলিশরা অনেকের চেয়ে আলাদা। পুলিশকর্মীরা, পুলিশ অফিসাররা মিলে তৈরি করে ফেলছেন এক আস্ত সিনেমা। যে সিনেমা তৈরি হচ্ছে রাজ্যের শুধু নয়, দেশের প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায়কে ঘিরে। অপু এবং আমি সেই সিনেমার নাম রাখা হয়েছে রোলিং অ্যাকশন। সিনেমার কাজ প্রায় শেষের পথে। কি বলছেন সেই সমস্ত পুলিশকর্মীরা, যারা কেউ এই সিনেমার পরিচালক, কেউ আবার অভিনয় করেছেন, কেউ আবার এই সিনেমা যাতে ঠিকঠাক করে শুটিং করা যায় সেই বিষয়ে নিরন্তর কাজ করেছেন। সেই সমস্ত পুলিশকর্মীরা কি বলছেন শোনাবো আপনাদের। এই চিন্তাভাবনাটা হঠাৎ করে আসেনি। আমরা মানে পুলিশে চাকরি করে আমাদের তো একটা অন্য রকম, যেরকম সব পুলিশ মানেই তো এরকম নয় যে পুলিশ একটা আলাদা জগতের লোক, পুলিশে মানুষের মধ্যেই পড়ে। তো আমরা চাকরির মধ্যে থেকে বা ডিউটি আওয়ার্সের পরে যেরকম সবাই একটু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, সিনেমা দেখে বা বই পড়ে, এরকম করে, আমরাও এরকম বাড়িতে গিয়ে একটু সিনেমা দেখি, বইপত্র পড়ি। সেখানে পড়তে পড়তে আমরা সত্যজিৎ রায়ের সম্বন্ধে ওনার কিছু লেখা পাই, যে ওনার প্রথম জীবন থেকে আস্তে আস্তে উনি কীভাবে পরবর্তীকালে সেই সত্যজিৎ রায় হয়ে ওঠেন, সেইগুলো লেখা কিছু পাই, বই পাই। তার মধ্যে বিজয় রায় লেখা আমাদের কথা বইটা আমার খুব ভালো লেগেছিল। ওই লেখা থেকে আমি জানতে পারলাম যে উনি একটা বিরাট মানুষ হতে পেরেছেন এইভাবে, প্রচণ্ড স্ট্রাগল করে। তো হঠাৎ করে উনি হননি, এরকম একটা জায়গায় পৌঁছননি। তো সেই স্টোরিটা আমার খুব ভালো লেগেছিল। এবং সেই স্টোরিটা নিয়ে যেরকমভাবে একটা বইয়ের মধ্যে রয়েছে, সবাই দেখে যে বই থেকেই তো সিনেমা হয়, তো সেখান থেকে যদি একটা নিয়ে একটা সিনেমা করা যেত তাহলে নিশ্চয়ই ভালো লাগতো। এবং আমার ছোটোবেলা থেকে সিনেমা সম্বন্ধে খুব একটা মানে ফ্যাসিনেশন ছিল, একটা দুর্বলতার জায়গা ছিল। শুটিং কলকাতার মধ্যে অনেক জায়গাতেই হয়েছে, বিভিন্ন বাড়িতে আমরা শুটিং করেছি এবং সেই বাড়িগুলো আমাদের খুঁজে বার করতে হয়েছে। আমাদের টিম যারা আছেন, টিমের মেম্বার্সরা, আমাদের পুলিশ অফিসাররা প্লাস আমার জুনিয়র যারা আছেন, সবাই মিলে হেল্প করেছে। সেই সমস্ত বাড়ি আমরা খুঁজে বার করেছি। এবং এছাড়াও যারা আমাদের ছবির কলাকুশলী আছেন, অনেকেই মানে আমাদের ছবির মানে পুলিশ ডিপার্টমেন্টের বাইরেও অনেকে আছেন। আমরাও এটাও একটা চেয়েছিলাম যে একটা পুলিশের সাথে একটা পাবলিকের রিলেশন বিল্ড আপ। পুলিশের চাকরি পাওয়ার পর থেকে এমন একটা মানে দারুণ মজার ব্যাপার, সেটা হচ্ছে যে মনে হচ্ছিলো চাকরিটা ছেড়ে দিই, দিয়ে সিনেমার সঙ্গেই থাকি, কেন এতটাই ভালোবাসা ওখানে। যাই হোক, পরের দিকে কিছুটা সময় এটা হওয়ার পর বাড়ির লোক বললো না না এটা করা যাবে না। তো যাই হোক, তারপরে সিনেমাটাকে ধরে রাখার জন্য তখন আমি রাইটার্স বিল্ডিংয়ে থাকতাম এবং আর.কে. হান্ডা IPS উনি কিন্তু একটা পারমিশন আমাকে করে দিয়েছিলেন, গভর্নমেন্ট থেকে একটা পারমিশন নিতে হয়। সেই পারমিশনের উপরে দাঁড়িয়ে আমি কাজটা করার সুযোগ পাই। দেবাশিস সাধু আমার সহযোদ্ধা, সেই তখন বললো যে দাদা তুমি তো সিনেমার সঙ্গে যুক্ত, তুমি একটা ক্যারেক্টার করো। এবারে এই ক্যারেক্টারটা সেই কারণেই করলাম যে এখানে একজন লেখকের কাজ করছি আমি। সত্যজিৎ রায়কে যে লেখাটা এনে দেওয়া হতো বা যে লেখাটার উপরে অপু এবং আমি হচ্ছে, সেটা আমার ক্যারেক্টার। হাওড়া এবং কলকাতার বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি, রাজবাড়ির উপরে দাঁড়িয়ে এবং কিছু স্ট্রিটে দাঁড়িয়ে মুলাকাত হচ্ছে ওনার সঙ্গে, সত্যজিৎ রায়ের সঙ্গে, যে ক্যারেক্টার করছে আর কি। আর ওনার সঙ্গে আমি সেই কথাগুলো বলছি বা সেই লেখাটা দিচ্ছি এবং ওভারঅল জায়গাটা এত ভালো হয়েছে অপু এবং আমি, যেখানে কিনা পরিষ্কার দেখা যাচ্ছে চিত্রটা প্রত্যেকের ভালো লাগবে দেখলে যে সত্যিকারের কি স্ট্রাগল করে সত্যজিৎ রায় বইটা করেছে। পুলিশ এবং সংস্কৃতি একটা জিনিস হচ্ছে, সংস্কৃতি আর অপসংস্কৃতির ভেতর পুলিশকে অপর জায়গায় রাখা হয়,
কিন্তু মানে এটা তো একটা জায়গা রয়েছে, মানে সেটা সব জায়গার হাউস থেকেই পুলিশের খারাপ জায়গাটাকেই বেশি চিত্রায়ন করা হয়। তা সংস্কৃতি কোনো দিন হয় না, এটা হচ্ছে আমার ধারণা। সংস্কৃতি সেটা যেটাই হোক। আর পুলিশের ভেতর এরকম সত্তা নিয়ে অনেক শিল্পী রয়েছে যারা ভালো অভিনয় করে, ভালো মিউজিক সঙ্গত করে, বা বিভিন্ন জায়গা রয়েছে যাদের পার্ট আছে। আগে তো যাত্রা টাত্রাতেও পুলিশের একটা ভালো রোল ছিল, পুলিশরাও যাত্রা করতো সেই সময়, একটা বড় বড় লাইনে আমাদের পুলিশ লাইনে হতো। কিন্তু সেই রেওয়াজটা অনেকটা কমে গেছিলো আমাদের। যেটা আছে যে এখন ডিউটির যে পরিমাণ চাপ বা যা এখন কর্মধারা চলেছে, তার ভেতর পুলিশকে যেভাবে চিত্রায়ন করা হচ্ছে, তার বাইরে থেকেও এই যে উদ্যোগ, এটা কোভিড পিরিয়ডে ঠিক আগের থেকে নেওয়া হয়েছিল। কিন্তু কোভিড পিরিয়ডের সময় আমরা একটা বিশাল পরিমাণে সেই সময় আমরা যেমন কাজও করেছি লোকের সহায়তা নিয়ে, তার ভেতরেও আমরা কিন্তু এই উদ্যোগটাকে ছাড়িনি। আমরা বলেছিলাম এই পিরিয়ডটা আমাদের হয়তো রিসেশন যাচ্ছে, কিন্তু আমাদের যে মানুষকে পরিষেবা দেওয়া, কোভিড পিরিয়ডে অনেক মানুষ উৎসর্গ হয়েছেন, আমাদের পুলিশ 70 জন 80 জন মারাও গেছেন। তা সেই পিরিয়ডের ভেতরেও আমরা এই কাজটাকে চালিয়ে গেছি। তা পুলিশ এবং সংস্কৃতি একই সঙ্গে বিরাজমান, এবং পুলিশ কোনো আলাদা জায়গা থেকে আসেনি। পুলিশ এই সংসার থেকেই এসছে, এবং এই সমাজবদ্ধ জীবের ভেতরেই পুলিশ আছে, তার ভেতরে সংস্কৃতি আছে। এই কালচারটা, এটার সমারোহটা একসঙ্গে যাতে বিকশিত হয়, এই প্রচেষ্টার জন্য আমাদের সবাই মিলিমিলাপ করেছে। এই সিনেমা ঠিক কী বার্তা দেবে তা আমরা এখনও জানি না। শুধু এইটুকুই বলা যায়, পুলিশ কর্মীরাও যে সিনেমা বানিয়ে নজির গড়তে পারেন, সেই রকমই দেখাচ্ছেন দেবাশিস সাধুরা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।